ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালির সংস্কৃতির একটি অংশ। শুধু যে ঢাকাতে শহরগুলোতে এমনটা না, সারা বাংলাদেশের পথে প্রান্তরে আজকে উৎসবে মেতেছে। শুধু হিন্দু ভাই বোন এটা বললে কম হবে, সবাই সব ধর্মের মানুষ সব ধর্ম পালনের মধ্য দিয়ে তারা যে সংস্কৃতি গড়ে তুলেছে, বিদ্যতা গড়ে তুলেছে, এটি যে কোনো বিশ্বের দেশের জন্য অনুপ্রেরণা। ছোট্ট ছেলেটি যেমন আজকে আনন্দ উৎসবে মেতে উঠেছে, ঠিক তেমনি বৃদ্ধ বৃদ্ধা অথবা মধ্য বয়সের ছেলে মেয়ে আজকে এই দিবসটা যতক্ষণ পর্যন্ত দেবী বিসর্জন না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই উৎসবে। আমি শুধু এতটুকু বলি, আমি এসএম হলের ছাত্র ছিলাম, আমার পাশের ঘরটার নাম ছিল জগন্নাথ হল। এই হলের যে মণ্ডপ, খাওয়া দাওয়া, বন্ধু বান্ধব, আড্ডা, এই বিশ্ববিদ্যালয় অঙ্গনে যখন কোনোভাবে আসার সুযোগ পায় সেই দিনের সেই কথাগুলো খুব মনে পড়ে। এরশাদ বিরোধী যে আন্দোলন, সংগ্রাম, লড়াই, সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব উজ্জ্বলের ঠিক তেমনি ৭১-এর মুক্তিযুদ্ধে এই মাটি রঞ্জিত হয়েছে সকল ধর্মের মানুষের রক্তে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক প্রতিযশা শিক্ষক এবং জগন্নাথ হল অথবা সারার জওহরলাল হল বা অন্যান্য হলগুলোতে যে নৃশংসতা তখন আমরা দেখেছি, তখন কিন্তু ধর্মীয় পরিচয় থেকে মানবতা ছিল ভুলুণ্ঠিত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাফল্য কামনা করছি এবং আমার খুব ভালো লাগছে এবং আমি পূজোৎসব কমিটিকে ধন্যবাদ দিচ্ছি, তারা সাফল্যের সঙ্গে এই উৎসব পালন করছে। আমি সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সম্প্রদায় এই অনুষ্ঠান করব, আমাদের একটু সজাগ থাকতে হবে। কারণ স্বৈরতন্ত্রের থেকে গণতন্ত্রে ফিরে আসার পথটা যেমন মসৃণ ছিল না, এটা কার্যকর করতেও আমাদের সতর্ক, সজাগ এবং সম্মিলিত উদ্যোগ থাকতে হবে।